তো আজকেও আমরা আলোচনা করব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বলা হয়েছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 287 টাকা হবে। এখানে কি বার করতে বলা হয়েছে আপনাকে বার্ষিক 4% সরল সুদে কত বছরে, মানে আপনাকে বছরটা বার করতে বলেছি। তো বছর বার করানোর সূত্রটা কি ছিল? টি, ছোট হাতের টি সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু আর। এটাই তো আমাদের সূত্রটা ছিল আমাদের এই সময়টা বার করানোর জন্য। তো চলো এটা আমরা এখানে প্রয়োগ করি। এখানে কি বার করতে বলেছে? সময় সমান টি। টি বার করতে বলেছে, টি থাকবে এখানে প্রথমেই টি বার করতে বলেছে। দিয়ে আমরা আই সমান কত আছে এখানে? আই সমান আছে এখানে, আই মানে কি সুদ কত আছে? 87 উপরে লিখবো। দিয়ে 100 বাই পি, এখানে কত? পি আছে এখানে 725। পি মানে আসল এখানে 725 এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4। দিয়ে এটা কাটাকাটি হবে। 25 4 100, 25 একে 25, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 60 70 225, 25 9 225। ঠিক আছে, তাহলে 25 9 225, এটা কেটে গেল। 25 29 725 কাটা হয়ে গেল। দিয়ে এবারে আচ্ছা এখানে 29 দিয়ে 87 কি কাটা যাবে? যাবে মনে হচ্ছে। এখানে চারটা কেটে দিই। 29 দিয়ে এখানে দেখি যায় কিনা। আমাদের 87 29 3 কত হয়? 29 9 9 3 9 27, 27 7 থেকে 2, 3 3 6 7 8 যাবে। 29 3 87 সমান 3। তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? তাহলে 3 বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে। তারপরে আমরা এই অঙ্কটাতে পেয়ে যাচ্ছি। এখানে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ এবং আসল 405 টাকা হবে। এখানে দেখো আমাদের সুদটা বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদ আসল 405 টাকা হবে। দেখো সুদের সাথে আসলটাও দিয়ে আছে, কিন্তু এর মধ্যে আমাদের আসল কত? 300, আর সুদ বাকিটা 300 থেকে বাকিটা হচ্ছে সুদ। মানে 300 থেকে 405 থেকে 300 বাদ দিলে কত থাকে? 105। 305 থেকে এই 405 থেকে 100 বাদ 300 বাদ দিলে কত থাকে? 105 থাকে। তাহলে 105টাই হচ্ছে সুদ। তাহলে আমরা এখানে লিখবো। তাহলে আমরা এই কত বছরের সময় বার করতে বলেছে, সময় সমান টি। আমরা এর আগের ভিডিওতে এর আগের অঙ্কটাই আমরা দেখলাম এর ফর্মুলাটা, সূত্রটা। টি সমান কি বলেছিলাম? টি সমান হচ্ছে আই এখানে কত ধরবো আমি? তাহলে এখানে আই ধরবো। আই সমান 405 মাইনাস 300 সমান কত? 105। তাহলে এইটা হচ্ছে আমার আই, এটা আমার আই মানে হচ্ছে সুদ। তাহলে টি সমান আই হচ্ছে আমাদের 105। ঠিক আছে, 105 ইন্টু 100 আমাকে এখানে ধরতে হবে 100। দিয়ে নিচে পি লিখবো। পি হচ্ছে কত? আসল হচ্ছে 300। 300 এর নিচে লিখবো ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট কত আছে আমাদের এখানে? 5 আছে, 5টা এখানে লিখবো। এবার দেখো কাটাকাটি করে দেখো হয়ে যাবে। 103 300 5 দুগুণে 10, 5 একে 5 হয়ে গেল। 3 7 21 সমান 7 বছরে। তাহলে
5% সরল সুদে 5% বার্ষিক 5% সরল সুদে 7 বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে। তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমাদের এই অঙ্কগুলো করা খুব সহজ হয়ে যাবে। এগুলো খুব সহজ অঙ্ক। দেখো এই অঙ্কটিতে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে। এখানে সুদ আসল বার করতে বলেছে। সুদ আসলের আমাদের এটা কি ছিল, সুদ আসলের সূত্রটা কি ছিল আমাদের? সুদ আসলের সূত্রটা ছিল আমাদের সুদ আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ সমান পি যুক্ত আর, না আর নয় আই, পি যুক্ত আই। এখানে পি যুক্ত আই কেন হলো? কারণ আমাকে দুটাই বার করতে হবে, পি মানে আসলটা বার করতে হবে, আই মানে ইন্টারেস্টটা বার করতে হবে। সুদ আসল বার করতে বলেছে। সুদ আসল সমান আমরা পিটা কত আছে আমাদের, পি মানে হচ্ছে আসল, আসলটা লিখবো। ঠিক আছে, আসলে লেখার পর এখানে যোগ চিহ্ন দেবো, দিয়ে আবার পি লিখবো, পি 500 আছে, দিয়ে গুণ চিহ্ন দেবো। টিটা কত আছে, টি মানে সময়, সময়টা হচ্ছে 6 বছর, আর রেট অফ ইন্টারেস্ট কত আছে 5% আছে, 5%টা এখানে লিখবো, দিয়ে বাই লিখবো, বাই লিখে 100 লিখবো। দেখো এবারে কাটাকাটি করবো, কিন্তু এই 100-র সাথে এই 500 কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে মধ্যেখানে যোগ চিহ্ন দিয়ে আছে। আমরা শুধু এই আসল আর এই আসল, এই সময় আর এই রেট অফ ইন্টারেস্ট সাথে 100-100 কাটাকাটি করতে পারি। চলো কাটাকাটি করি। 100 5-এ 500, আর কি যাবে, আর কাটাকাটি যাবে নি। এবারে এটা গুণ করে নেবো। ঠিক আছে, 5 ছক 30, 5 ছক 30, 30 আর 5 কত হয় 30, আর 5-এ 5 শূন্য 0, 5 ছক 5 3 15, 150, 150-র সাথে 500 যোগ হবে, তাহলে কত হবে? 150-র সাথে 500 যোগ করলে কত হবে 100, 600, আসলে 500 লিখছি, 500 যুক্ত 150, তাহলে কত হবে 500 600 650। তাহলে আমাদের বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল হবে 600 টাকা। এই 600 টাকা হবে। ঠিক আছে, এগুলা তোমরা প্র্যাকটিস করো, করতে করতে তোমাদের সবাই এগুলা মানে সবাই প্র্যাকটিস করতে পারবে।